অপ্রতিরোধ্য ইসরায়েল। কালকে ইরান ইসরায়েলের উপর যে হামলা চালিয়েছিল, আজকে যে কায়দায় পাল্টা বদলা ইসরায়েলের পক্ষ থেকে নিল, তা এক কথায় ব্যাখ্যা করতে গেলে ভয়ঙ্কর, ভয়ানক, ভয়ঙ্কর। কেন আমি বলছি কথা? কারণ যে খবর প্রকাশিত হয়েছে কিছুক্ষণ আগে, সেখানে দেখা যাচ্ছে ইসরায়েল 6টি মেজর এয়ারপোর্টকে টার্গেট করেছে ইরানের, এমনকি একাধিক মিলিটারি ঘাঁটি, এয়ারবেস, সমস্ত কিছুকে টার্গেট করেছে ইসরায়েল। এবং এই পুরো ঘটনার সূত্রপাত কিন্তু কালকে আমি একটি খবর করেছিলাম, অত্যন্ত রাতে করেছিলাম। ফলে সেই খবর যদি আপনারা দেখেন তাহলে দেখবেন ইরান যেভাবে ইসরায়েলের উপর পাল্টা অ্যাটাক করেছিল, আজকে সেই পুরো অ্যাটাকের বদলা কিন্তু ইসরায়েলের পক্ষ থেকে নেওয়া হলো। এবং পরিষ্কার বোঝা যাচ্ছে ইসরায়েলের মিলিটারি স্ট্র্যাটেজি প্রথম থেকে যেরকম ভাবে ডিপ অ্যানালাইসিস করেছে, আজকের দিনে দাঁড়িয়েও সেই রকম ভাবে অ্যানালাইসিস করে ইরানের একের পর এক সরকারি সামরিক ঘাঁটিগুলোকে এবার তারা টার্গেট পয়েন্ট বানিয়ে ফেললো। যে ঘটনা আমাদের সামনে এসেছে সেখানে তথ্য বলছে যে ইরান কার্যত ধরাশায়ী হয়ে গেছে। এমনকি ইরানের এয়ারপোর্টে যে এয়ার বেস গুলো ছিল সেখানে দাঁড় করানো F-15 ফাইটার জেট, F-5 ফাইটার জেট, এমনকি একটি H-1 বিমান সম্পূর্ণভাবে শেষ হয়ে গেছে ইসরায়েলের এই অ্যাটাকে। 6টি মিলিটারি ঘাঁটি সম্পূর্ণভাবে শেষ, 15টি ফাইটার জেট তছনছ করে দিয়েছে ইসরায়েল। এবং সামগ্রিকভাবে এই ইসরায়েলি হানায় ইরানের মৃতের পরিমাণ গিয়ে দাঁড়ালো 900 এবং আহতর সংখ্যা 3450। পুরো বিষয়টি সরকারি হিসেব, বেসরকারি কত আছে এই মুহূর্তে বোঝা যাচ্ছে না। অর্থাৎ যুদ্ধ থামার কোনো ইঙ্গিত অন্তত এই পুরো ঘটনার 12তম দিনে এসেও কিন্তু আমরা পেলাম না। এটা বোঝা যাচ্ছে এরপর ইরান এবং ইসরায়েলের এই যুদ্ধ আরো ভয়ানক আকার ধারণ করবে। এই তথ্য কি বলছে? তথ্য বলা হয়েছে এই যে আমেরিকা কালকে অপারেশন মিডনাইট হ্যামার চালিয়েছিল, এরপরে ইরান ইসরায়েলের উপর কিন্তু ভয়ানক খাইবার মিসাইল অ্যাটাক করে। এই খাইবার মিসাইল অ্যাটাক কিন্তু ইতিহাসে এর আগে কখনো ইরান এই ভয়ানক ভাবে করেনি। এই খাইবার মিসাইল অ্যাটাক কিন্তু মিডিয়াম রেঞ্জের একটি মিসাইল, যা ইসরায়েলে আছড়ে পড়েছিল এবং ইসরায়েলের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ঘাঁটিকে সম্পূর্ণভাবে গুঁড়িয়ে দেয়। খাইবার মিসাইল অ্যাটাক করার পর যেটা জানা গেছিল তা হলো বেন গুরিয়ন এয়ারপোর্ট ইসরায়েলের বন্ধ হয়ে যায়, বায়োলজিক্যাল রিসার্চ ফেসিলিটি তছনছ হয়ে যায়, এমনকি অল্টারনেটিভ কমান্ড অ্যান্ড সেন্টার, যেখান থেকে ইসরায়েলের মিলিটারি একাধিক ঘাঁটিকে কন্ট্রোল করা হতো, তাও নাকি সম্পূর্ণভাবে গুঁড়িয়ে দেয় ইরানের এই মিসাইল। এই খাইবার মিসাইলের আলাদা কিছু বিশেষত্ব আছে। এই খাইবার মিসাইলের সর্বাধিক রেঞ্জ হলো 1450 কিলোমিটার। অর্থাৎ আপনারা বুঝতে পারছেন এই ধরনের ব্যালিস্টিক মিসাইল ইরান ইসরায়েলের উপর প্রয়োগ করে কালকে। এবং যে তথ্য পাওয়া যাচ্ছে যে এই মিসাইল একাধিক স্পেসিফিকেশন কিন্তু চমকে দেওয়ার মতো। এই মিসাইলে ট্রাইকনিক ওয়ারহেড থাকে, ফলে কোনো ডিফেন্স সিস্টেম এই মিসাইলকে আটকাতে পারে না। এমনকি এই মিসাইলে বিভিন্ন ক্ষেত্রে টার্মিনাল ফেসের প্রয়োগ ঘটানো হয়, যেন কোনো ডিফেন্স সিস্টেমকে খুব সহজেই এড়িয়ে যেতে পারে এই মিসাইল। এই মিসাইলকে ফিয়ারলেস ব্রোকার মিসাইল মানে ব্রেকার মিসাইল বলা হয়। ফলে এই মিসাইল আলটিমেটলি পৃথিবীর অন্যতম সেরা একটি মিসাইল, যা ইরান কিন্তু কালকে প্রয়োগ করেছিল ইসরায়েলের উপর। থার্ড জেনারেশন এই মিসাইল প্রয়োগের পর অনেকেই ভেবেছিলেন ইসরায়েল হয়তো ধামাচাপা দিয়ে দেবে পুরো বিষয়টা, এবং পুরো বিষয়টির ক্ষয়ক্ষতির পরিমাণ তারা নিজেরা মেজার করে আস্তে 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 সিজ ফায়ারের দিকে এগোবে দুই দেশ। কিন্তু কোথায় কি উল্টো একটা ঘটনা আমরা দেখতে পেলাম আজকে দুপুরে, যেখানে লাগাতার মিসাইল স্ট্রাইক করা হলো ইরানের উপর, এবং বর্তমানে ইরানের অবস্থা অত্যন্ত খারাপ একটা জায়গায় কিন্তু চলে গেল ইসরায়েলের এই হানার পর। ফাইটার জেট, 15টা ফাইটার জেট নষ্ট করা মানে কয়েক মিলিয়ন ডলার নষ্ট, কয়েক হাজার কোটি টাকার কিন্তু আজকে ইরান ধাক্কা খেলো, যা ইরানের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। দেখুন, এই পুরো বিষয়টাই আমি প্রথম দিন থেকে আপনাদের সামনে বোঝানোর চেষ্টা করছি কোন দেশ কোন মিলিটারি স্ট্র্যাটেজিকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছে। ইসরায়েল যে পুরো টার্গেট পয়েন্টে যে ঘাঁটিগুলোকে রেখেছে, তার সঙ্গে বিপুল পরিমাণে অর্থনৈতিক একটা লেনদেন কিন্তু জড়িয়ে আছে ইরানের। যেমন ধরুন তৈল শোধনাগার, ইরানের মেন ব্যবসাই হলো তেল বিক্রি করা। এবার আপনি তৈল শোধনাগারকে অ্যাটাক করলেন মানে কি? আপনি অর্থনৈতিক মেরুদণ্ডটাকে ভাঙতে চাইলেন, আপনি মিলিটারি বেস ক্যাম্পগুলোকে গুড়িয়ে দিলেন। মানেটা কি? মানে মিলিটারি বেস ক্যাম্প তো আর আমার বাড়ির ছাদে হবে না বা অন্য বাড়ির ছাদে হবে না। ফলে মিলিটারি বেস ক্যাম্পগুলো তৈরি করতে কয়েক হাজার কোটি টাকা লাগে।
সেখানে যে পরিকাঠামোকে অ্যাক্টিভেট করতে হয় তা সাধারণ কোনো জায়গায় কিন্তু সম্ভব নয়। মিলিটারি বেস ক্যাম্পকে কেন্দ্র করে থাকে নির্দিষ্ট এয়ার বেসের রানওয়ে, সেই রানওয়ে তৈরি করতে অনেক টাকা খরচ হয়। অপারেশন সিন্দুরে আমরা দেখেছি পাকিস্তানে একের পর এক মিলিটারি বেস ক্যাম্পকে যেভাবে ভারত গুড়িয়ে দিয়েছে, তারপর পাকিস্তানের দৈন্যদশা কিভাবে আমরা আন্তর্জাতিক স্তরে দেখতে পেয়েছি যে এদেশ দেশ থেকে টাকা চেয়ে বেড়াচ্ছে তারা। ফলে ইরানের প্রত্যেকটি সামরিক ঘাঁটি আক্রমণের পিছনে ইরানকে অর্থনৈতিকভাবে ভেঙে দাও, চুরমার করে দাও, যেন রেজিম চেঞ্জের দিকে বাধ্য হয়, ইরানবাসী যেন প্রেসার ক্রিয়েট করে সরকারের উপর, এই রকম একটা প্ল্যান অফ অ্যাকশন কিন্তু ইসরায়েলের পক্ষ থেকে দেখা যাচ্ছে। পাশাপাশি নিউক্লিয়ার সাইটে আক্রমণ করেছে আমেরিকা। কালকে আমেরিকার প্রেস বিজ্ঞপ্তি আমাদের আরো চমকে দেওয়ার মতো তথ্য কিন্তু নিয়ে এসছে। আমি কালকেই আপনাদের প্রকাশ করেছিলাম যে 18 ঘন্টা ফ্লাই করে ফাইটার জেট উড়ে গেছিল নিউক্লিয়ার সাইটে আক্রমণের জন্য। আজকে ডোনাল্ড ট্রাম্প আবার একটি টুইট করে বলেছেন নিউক্লিয়ার সাইটকে তারা সম্পূর্ণভাবে ডেপথলি গুড়িয়ে দিয়েছেন এবং এই বিষয়ে কোনো বিতর্ক থাকার কোনো জায়গা নেই। 18 ঘন্টা ফ্লাই করেছিল, মাঝখানে 2-3 বার জ্বালানি নিয়েছে এবং সেই দুটো ফাইটার জেট, একটি এসেছিল ভিয়েতনাম থেকে এবং অন্যটি আরো একটি দ্বীপ থেকে, অর্থাৎ বোঝাই যাচ্ছে এক্ষেত্রে আমেরিকা কিন্তু নিখুঁত মিলিটারি প্ল্যানিং করেছিল এবং তাদের মিলিটারি স্ট্র্যাটেজি এতটাই স্ট্রং যে তারা আমেরিকা থেকে ফাইটার জেট উড়িয়ে ইরানে নিয়ে আসেনি, কারণ সেক্ষেত্রে রেডারে ধরা পড়ার সুযোগ অনেকটা বেশি ছিল। যদিও এই স্ট্র্যাটেজিতে যে বিমান তারা ব্যবহার করেছে B-2 স্টিলথ ফাইটার জেট, যেখান থেকে তারা ব্লাস্টার বোমকে একদম মাটির তলা অবধি পৌঁছে দিয়েছে ফোর্থ নিউক্লিয়ার সাইটের, সেই বিমান রেডারে ধরা পড়েও না। কিন্তু আপনি যদি স্ট্র্যাটেজিক্যালি ভাবেন তাহলে দেখবেন অনেক ক্ষেত্রে সতর্কতা কিন্তু আমেরিকা এক্ষেত্রে অপারেশন মিডনাইট হ্যামারে কিন্তু রেখেছে। তবে এর পাল্টা ইরান কালকে দিয়েছে। ইরান ইসরায়েলের একাধিক সামরিক ঘাঁটি নষ্ট করেছে, কিন্তু আজকে আমার মনে হয় সাম্প্রতিককালে সব থেকে বড় বদলাটা ইসরায়েলের পক্ষ থেকে নেওয়া হলো, যেখানে 6টি মিলিটারি বেস সম্পূর্ণ শেষ, 15টি ফাইটার জেট শেষ, F-15 এর মতো ফাইটার জেট ধ্বংস করে দিয়েছে ইসরায়েল। আমি জানি না এই যুদ্ধের শেষটা কোথায়। ঘটনা প্রবাহ যেদিকে এগোচ্ছে অনেক বড় প্লেয়ার এই যুদ্ধে ঢুকবে, আরো আপনারা নিশ্চিত থাকুন। কালকে রাশিয়া অলরেডি বলে দিয়েছে ইরানকে পারমাণবিক অস্ত্র দেওয়ার লোকের অভাব নেই, অর্থাৎ প্রচ্ছন্ন এক বার্তায় বুঝিয়ে দেওয়া হয়েছে ইরান একা নয়। কিন্তু পিছন থেকে অনেক বড় প্লেয়ার সাপোর্ট করলেও লড়াইটা কিন্তু ইসরায়েল এবং ইরানের মধ্যে মারাত্মক আকারে হচ্ছে এবং যেই লড়াই কিন্তু আন্তর্জাতিক স্তরে প্রভাব ফেলবে। মনে রাখবেন ইরান কিন্তু এই মুহূর্তে আন্তর্জাতিক ক্ষেত্রে সব থেকে বেশি তৈল সরবরাহকারী একটি দেশ, অন্যতম একটি দেশ। ফলে সেখান থেকে আন্তর্জাতিক ক্ষেত্রে ইকোনমিক্যাল স্ট্রাকচারের উপর কোনো না কোনো প্রভাব কিন্তু আসতে চলেছে, এ আপনারা 100% নিশ্চিত থাকুন। তবে এই বদলা ইরান হয়তো কখনো বুঝতে পারবে না বা ভুলতেও পারবে না, এবং ইতিহাসে কিন্তু ইসরায়েলের ইতিহাসে কিন্তু চিরজীবন লেখা হয়ে থাকবে যে 6টি এয়ারবেস তছনছ করে দেওয়া হয়েছে ইরানের, 15টি ফাইটার জেট শেষ। আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টা কমেন্টে জানাবেন। ধন্যবাদ।